আকাশপথে কার্গো সেবার জন্য একাধিক বন্দর চালু করছে সরকার। আজ সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রপ্তানি কার্গো এবং আমদানি কার্গো সবকিছু মিলে এক নতুন দুয়ার উন্মুক্ত হলো। আজকে সেটি উদ্বোধন হবে। এখান থেকে কার্গো সার্ভিস শুরুতেই এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সন্ধ্যা 7টার দিকে সিলেট থেকে সরাসরি স্পেনে যাবে ডেডিকেটেড একটি চার্টার ফ্লাইট। এই ফ্লাইটের মাধ্যমে শুরু হবে সিলেট থেকে কার্গো সার্ভিসের যাত্রা। এবং একটু যদি বলে যেতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইডিএস মেশিন সহ সবকিছু সেটআপ এখানে অবকাঠামো নির্মাণ শেষ। এই ভিতরের যে পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সে পণ্যগুলো কিন্তু দুদিন আগে এখানে ইডিএস মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা শেষ করে এখানে লোড করা হয়েছে। সন্ধ্যা 7টায় যে আগে যে ফ্লাইটটি আসবে, বিকাল 5টায় যে ফ্লাইটটি এখানে চলে আসবে চার্টার ফ্লাইটটি, সেই ফ্লাইটে মালগুলো লোড করে কিন্তু তারপর সন্ধ্যা 7টার দিকে 7:05 এখান থেকে যাত্রা করবে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে 60 টন পণ্য ছিল। এখন আমরা গত দুদিনে যে পণ্য এখানে আনলোড করা হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে ফ্রেড ফরওয়ার্ডের কাছ থেকে 66 টন পণ্য নিয়ে প্রথম বিমানটি এখান থেকে ছেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বলতে চাই যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইউরোপে ইউনিয়নের স্ট্যান্ডার্ড রয়েছে, ইউরোপে যে পণ্যগুলো রপ্তানি করা হয় সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু এখান থেকে পণ্যগুলো পাঠানো হচ্ছে। এর মধ্য দিয়ে পরনির্ভরতা থেকে বেরিয়ে আসা নতুন একটি দিগন্ত শুরু হলো বাংলাদেশের। সেক্ষেত্রে রপ্তানি যোগ্য পণ্য যে কার্গো সার্ভিসের একমাত্র আমাদের অবলম্বন ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে বেরিয়ে এসে সিলেট একটি অন্যতম মাধ্যম হলো, যেখানে পরনির্ভরতা, অর্থাৎ কিছুদিন আগে ভারত সরকার অভ্যন্তরীণভাবে তাদের টার্মিনাল ব্যবহার করে, এয়ারপোর্ট ব্যবহার করে যে মালামাল বহির্বিশ্বে রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের বাধ্যবাধকতা দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একটি বড় একটি নজির স্থাপন করলো। যদিও এই কার্গো সার্ভিসটি জানুয়ারিতে চালু করার কথা ছিল, তবে বিভিন্ন স্ট্যান্ডার্ড পরীক্ষা নিরীক্ষার জন্য কিছুটা লেট হয়েছে। তবে আগামীতে সক্ষমতা যাচাই এবং সক্ষমতার যে রপ্তানির যে সক্ষমতা, সেটি কিন্তু শাহজালাল বিমানবন্দর এবং পরবর্তীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো সার্ভিস সম্পূর্ণভাবে রপ্তানির সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ। এবং বাংলাদেশ বিমানের মাধ্যমে, গ্রাউন্ড সার্ভিসের মাধ্যমে এটি কিন্তু যে কোনো দেশে এটি রপ্তানি সক্ষম। এবং এরপরেই আগামী নতুন থার্ড অপশন হিসেবে চালু হতে যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর। এবং আগামীতে রপ্তানি কার্গো সার্ভিসের কোনো ধরনের সমস্যা কিংবা সংকটে পড়বে না বাংলাদেশ। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।